রাধে রাধে বন্ধুরা, দিনটা ছিল রথযাত্রা আর আমার গোপাল সোনাকে কিভাবে সেবা দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই যে আমার গোপু কিন্তু রথযাত্রায় কিন্তু ফুলের সাজে সাজতে চেয়েছিল, তাই এখানে কিছু ফুল নিয়ে নিয়েছি। তো চলো গোপু সোনাকে স্নান করানো যাক। আজ আমি গোপু সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তার জন্য নিয়ে নিয়েছি দুধ, দই, ঘি, মধু, অগুরু আর গোলাপ জল, আর তারপর দিয়ে দিয়েছি কিছু ফুল আর তুলসী পাতা। তো দেখো আমাদের পঞ্চামৃত তৈরি। তো এবারে গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি গোপাল সোনাকে এবার স্নান করানোর জন্য। আর গোপাল সোনা আমাকে কি বলেছে জানো, ওনাকে একা একা স্নান করবে। তোমরাই বলো, ও এখন ছোট বাচ্চা, ও কি এখন স্নান করতে পারবে? আর আমার গোপাল সোনা বলছে আমি তো এখন বড় হয়ে গেছি, আমি তাই একা একাই স্নান করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি একা একা স্নান করো। আর গোপাল স্নান করতে থাকুক, তখন আমি তোমাদের একটা কথা বলে দিই, এই ভিডিওটা একটু লেট করে আসছে, যেহেতু একটু ভয়েস দিতে লেট হয়েছিল তাই ভিডিওটা একটু লেট করেই আসছে। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। তো যাই হোক, গোপাল সোনা স্নান হয়ে গেছে, তো ওকে একটু ভালো করে গা হাত পাটা মুছিয়ে দিচ্ছি। গোপু সোনা কিন্তু রথের দিন নতুন পোশাক পরেছে। তো যাই হোক, গোপু সোনার জন্য কি রান্না হচ্ছে সেটাই দেখে আসি চলো। আর এখানে দেখো কাজু কিশমিশ, চাল, আলু আর পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা আর টমেটোর চাটনি হবে। আর দেখো এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি। আর গোপু সোনার জন্য বেশি কিছু করতে পারছি না, অল্প কিছুই করছি। আর এখানে আলুর দমের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সেদিন এতই তাড়া ছিল যে ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। তো যাই হোক, এদিকে রান্না হতে থাক, গোপু সোনাকে দেখিয়ে আসি কিভাবে সেজেছে। আর বলো তো আমার গোপু সোনাকে কেমন লাগছে ফুলের সাজে? তো চলো গোপু সোনাকে ভোগ দেওয়া যাক। তো দেখো এখানে গোপু সোনাকে ভোগ দিয়ে একটু আরতি করে নিচ্ছি। প্রথমে আমি ধূপ দিয়ে আরতি করে নিলাম, তারপরে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। আর দেখো আমার গোপু সোনা কত খুশি, ওর মুখ দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর তারপরে একটু ঘন্টি বাজিয়ে নিলাম। আর এই দেখো আমার গোপু সোনারা, আমার গোপু সোনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে জগন্নাথ দেবকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গোপু সোনাদের ভোগ দর্শন করে নাও। ভোগে দিয়েছি চাটনি, আলুর দম, পায়েস আর কিছু ফল আর মিষ্টি দিয়েছি। আর এখানে কি কি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমার গোপু সোনা বলেছে তোমরা নাকি রাধে রাধে বলছো না আমার গোপু সোনাকে। আর তোমরা কমেন্ট বক্সে রাধে রাধে লিখে যাও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও।